মানুষ এতটাই বেইমান হয় বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তো ইদানিং কয়েকটা দিন ধরে আমরা একটু সমস্যায় ভুগছি এই যে এই ড্রেনটা নিয়ে। আর এই যে এখানে জুম করে তোমাদেরকে দেখালাম, সেটা হচ্ছে একটা পাইপ লাগানো রয়েছে, সেটা হচ্ছে আমার বড় ভাসুরের পাইপ লাগানো রয়েছে এই ড্রেনটার নিচ দিয়ে। তো এখন বদমাইশি করে এই ড্রেনের মধ্যে সেই বালি ভরে দিয়েছে, এখন জলটা পাস হচ্ছে না। আর এই যে আমাদের ঘরের পেছনটা এইটা, তো ইদানিং কয়েকটা দিন ধরে এইটার সমস্যায় ভুগছি। এখন দেখি কতদিন লাগে এই সমস্যাটা সমাধান করতে। তো যাই হোক, ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। অনেক কিছুই শেয়ার করার আছে, সেগুলো কিছুই শেয়ার করি না, দেখাই না। তো এইখানে হচ্ছে এখন হচ্ছে বিড়াল বাবু এখানে বসে রয়েছে। তো এটা বাচ্চা বিড়াল, দেখতে কিন্তু অসাধারণ, খুবই ভালো। আর ওর জায়গা হয়ে গিয়েছে ওইখানে, ও এখন ওইখানে বসে রয়েছে। আর পাশেই হচ্ছে আচার আমি রোদ্রে দিয়ে দিয়েছি, আর সাথে একটু চিনি রোদ্রে দিয়েছি, কারণ চিনির মধ্যে না অনেক পিঁপড়ে ধরে গিয়েছে। তার জন্য চিনিটাও রোদে দিতে হয়েছে, যে চিনি থেকে যেন পিঁপড়েটা সরে যায়। আর আকাশটা দেখো এতটাই ঝলমাল করছে, তা বলার মতো না, খুবই ভালো লাগছে। কিন্তু সেটা নয়, এই আকাশটা কিছুক্ষণের জন্য ঝলমাল করে আবার বৃষ্টি চলে আসে। এই যে এইখানটাতে চিনি রোদ দিয়েছি, আর কতটা রোদ রোদ ঝলমল করছে দেখতে পাচ্ছ। তারপরেই তোমাদেরকে দেখাবো যে কি অবস্থা, কখন যখন বৃষ্টি নেমে যায় তা বলার মতো না। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বেজে গেছে, শুভ দুপুর বললাম, সেটা হচ্ছে 12টার উপর। তো 12টা বেজেছে, হ্যাঁ 12টা 2 বাজছে। তো এখন হচ্ছে রান্না বসাবো। আর রান্নাটা কোথায় করবো সেটা তো ভালো করেই জানো। দুদিন আগে হচ্ছে ননদের বাড়ি থেকে ঘুঁটো নিয়ে এসেছি, আজকে আর উনুন ধরানোর জন্য কোনো কষ্ট হবে না। আর এইদিকে রানী হচ্ছে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে, এই ঘরে ওই ঘরে। এই কোথায় যাস? ওই খালি ঘুরে বেড়াচ্ছে, বুঝেছো? গায়ে জামা কই? তোর খেয়ে দেওয়ার কাজ নাই, ওর খেয়ে দেওয়ার কাজ নেই, বুঝেছো? তো চলো আমি রান্না বান্না বসাবো, আর রান্না কী করবো সেটা ভাবছি, দেখা যাক কী করছি। দেখো নোংরা কাটছে, এই 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 ওদের বিড়ালে সব খেয়ে নিল, তাতে ওই তোদের বিড়ালে সব খেয়ে নিল, ওদি খেয়ে নিল ঘরে ঢুকে গেছে, ঘরে ঘরে ঢুকে গেছে। খালি দৌড়ে বেড়াচ্ছে। চলো এখন বালতিতে 1 বালতি জল নিয়ে নিই, দিয়ে তারপর হচ্ছে ভাতটা বসাই। এই যে দেখো, গুঁটো দিয়ে ধরিয়ে দিয়েছি, কি সুন্দরভাবে ধরেছে। গুঁটাও দিয়েছি, তো এই যে সামনে রাখাই আছে কয়টা গুঁটো। তো ভাতটা বসালাম, আর যে এখানে জল নিয়ে রেডি করলাম। এখন দেখি কি রান্না করবো, কিছু বুঝে উঠতে পারছি না। এখানে রয়েছে হচ্ছে আলু, আর মুসুর ডাল আছে। দেখি এখন কি করব সেটা। এই যে এইখানটাতে বেগুন পটল এগুলো সবই রয়েছে। তো এদিকে অল্প অল্প দেখো বৃষ্টি শুরু হয়েছে, পড়া সবে। তো এদিকে আচার দিয়েছিলাম রোদে, সেই আচারটা তুলে নিয়েছি। আর এইখানে এই যে ভাত প্রায় হয়েই এসেছে। আর এই যে এখানে সবজি নিয়ে এসেছি, দেখি এখন সবজি কাটবো, মানে ইয়ে কাটবো, আলু কাটবো, বেগুন, এগুলো দিয়ে একটা তরকারি টরকারি হয়তো করবো, কি দেখা যাক কি করব। আর গুঁটো দিয়ে বেশ ভালোই হয়েছে, উনুনটা বেশ ভালো ধরছে। আর এই বোতলে জল নিয়ে আসি, কারণ ভাতে যদি জল দিতে হয় তার জন্য জলটা লাগবে। তোমাদের সঙ্গে রান্না বান্না কিছুই শেয়ার করতে পারিনি, কারণ খাবারের ভিডিও করতে হয়েছে, যার জন্য শেয়ার করলাম না। যাই হোক, এখানে হচ্ছে নিপিকার সঙ্গী সাথী এখন বাড়িতে যাচ্ছে। নিপিকার বোন এসেছিল, অনেক দিন থাকলো, তো বাড়ি যাচ্ছে। কারণ নিপিকার শ্বশুর শাশুড়ি নেই, বাড়িতে বেড়াতে গিয়েছে, যার জন্য নিপিকা একা থাকে, তাই বোনটাকে নিয়ে এসে রেখেছিল। তো বোনটারও পরীক্ষা রয়েছে পরশুদিন, তার জন্য ওকে রাখতে গেল দাদা। আর এইখানে তোমাদের দাদা ভাই চলে এসেছে, আর আসার পরই দেখো ডগিরা ধরেছে কিভাবে ওকে। এখন বলছে খেতে দাও, কিন্তু একটা হচ্ছে ডগি আছে যাকে আমি টুনটুনি বলে ডাকি, তার মাজাটা আর পাটা কে যে ভেঙে দিয়েছে, তা মানে কি আর বলবো। এরকম অবলা একটা পশুর এরকম অত্যাচার কেন করে এরা, আমি কিছুই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, খেতে দিতে পারবে না যখন, তখন মারারই বা কী আছে। এরা তো এইভাবেই চলবে, তাই না? কিন্তু তাদের এইভাবে অত্যাচার করাটা তো ঠিক নয়। তো যে যেরকম ব্যবহার করবে যার সঙ্গে, তার সঙ্গে সেরকম ব্যবহারই হবে।
হবে। আশা করি ভগবান রয়েছে তাদের শাস্তি দেওয়ার জন্য। তো এরা তো মুখে কিছুই বলতে পারে না, এদের উপরে এরকম অত্যাচার করে, এগুলো দেখা যায় না। আমি যতটা পারি ততটাই দেওয়ার চেষ্টা করি এদেরকে, কিন্তু লোকে কেন এরকম এদের সঙ্গে ব্যবহারটা করে? খেতে যখন দিতে পারবি না তাহলে এইটা করার কি আছে? এর মাজাটা নাই অনেক দিন আগেই দেখেছি এরকম সমস্যা, কিন্তু হঠাৎ করেই দেখছি আরোই বিচ্ছিরি অবস্থা করে দিয়েছে ওর। তাই তোমাদের দাদা ভাই, নিপিকা সবাই বলছিল এদের সঙ্গে এরকম কেন ব্যবহার করা হয়। তো তোমাদের দাদা ভাই এখন ওদেরকে খেতে দিচ্ছে বিস্কিট, কারণ দেখো রাস্তায় ভিখারির মতো বসে রয়েছে। দুটো পয়সা দিয়ে যাও। আর ইনি হচ্ছে কথা বলছেন ওনার মায়ের সঙ্গে, আর ওই যে পিসি ওইখানে বসে রয়েছে। মশা কামড় দিচ্ছে না? চোখে লাগছে না? এদিকে চোখে লাগছে আলো। আর ওইদিকে কীর্তন চলছে, আর কালু ওখানে বসে রয়েছে। কালু না, মেয়ে ছেলে তো, কালী। আমি দিই এক একজনের এক একটা নাম। গোপলু আছে একটাই, আমার ওর নামটা গোপলুই থেকে গেছে। আর টুনটুনির মাজা পা ভেঙে গেছে সব, এই টুনটুনি আমি বলি এটা। ওই দুটার নাম ঠিক আছে, আর এই দুটার নাম আমি এখনো ঠিক করিনি। কয়লা আর ওটা কৈলি। আচ্ছা, কয়লা আর কৈলি। কিন্তু ও তো নড়তেই পারছে না একবারে। আর দোকানদার এখানে বসে রয়েছে, দোকানের দিকে খোলা। আর মাকে বলছে তরকারি হয়ে আছে, ভাত আছে, কিচ্ছু করতে হবে না। দাদা মনে হয় লুচি খেয়ে আসছে। আয় দেখি, আয় দেখি একটু দে, কেমন লাগছে ওকে। হ্যাঁ, আর একটু নিচে কি খাচ্ছিস? একটু দে করেছিস নাকি এভাবে হাঁটছিস? কি হলো ওইভাবে হাঁটছিস কেন? আরে না, ওটা নকশা মারছো। আয় একটু দেখাই, নকশা মারিতেছে ওটা, ও লিপিস ফাজলামি মারছো ওটা। এটা এটা সুস্মিতা, খাইয়ে দাও। আর ও বেরিয়ে যাওয়ার পর বলছে সুস্মিতা কি খাচ্ছ বলে দাও, বন্ধুদেরকে একটু বলে দাও কি খাচ্ছ, দেখিয়ে দাও তো কি খাচ্ছ। দাও ওকে দাও, দাও না, এ তাকাই আছে দেখো। দে দে, এ দে সুস্মিতা, কথা বলো, কথা বল, বল বলো কি করছো? দে সুস্মিতা, এ না হ্যাঁ হ্যাঁ, হিস করে ফেলেছো? আমি বলছি রে, ই মা, হ্যাঁ হিস করে দিয়েছে, কেমন বদমাস। করে ওইভাবে হাঁটছে। আমার জামা ভিজালি কেন রে? সকালে কেচে দিবি, দিদি পাঠাবো, যা হাত তোল। এইটুকু দেখাবো এবার, চাঙ্গু পাঙ্গু হয়ে গেছে। কথা বল, এই দে কি বলছে দেখ, এই দে বাড়িতে আম খাবে না, হ্যাঁ অন্য জনের বাড়ি গিয়ে আম খাবে। লোকের বাড়িতে খাবে। এটা কথা বল, বলবি না? এই আবার যাচ্ছিস কোথায়? ওই এদিকে আয়। ওই হাতটা ধুতে হবে না? না এই মন্দির থেকে প্রসাদটা খেয়ে আসি। চললো সুজদের বাড়ি। প্রসাদ খেয়ে আবার আসি। আচ্ছা ঠিক আছে। আর আমি শ্যাম্পু করেছি হচ্ছে এই বিকেলবেলা, সে মাথায় কাপড় জড়িয়েই রেখেছিলাম, এখন খুললাম, ভাবলাম ফাইনালি একটু খুলি, খুলে এই যে এখন বসে রয়েছি, অনেকক্ষণ ধরে গল্প করছি সেই বিকাল থেকে, উঠিও নি এখান থেকে। তোমাদের দাদাভাই গেছে একটু ঘুরতে, তো যাই হোক চলো এখন গল্প করি বেশি। হলো গুড্ডি ওইদিকে হিসু করে দিয়েছে প্যান্ট পরে, তাই ওকে প্যান্ট পরাতে গেল। তা আমি ভাবলাম ততক্ষণে আমি একটু চুলটা শুকিয়ে নিই ফ্যানের হাওয়াতে, তাই না? চুলটা শুকিয়ে নিই, দেখি তোমাদের দাদাভাই কী নিয়ে আসছে আমার জন্য। আর সেভাবে ভিডিওই করা হয়নি সকাল থেকে, কি ভিডিও করব কিছুই বুঝে উঠতে পারি না। কারণ কী বলো তো, একটা সমস্যা আমার দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে খাবারের ভিডিওর জন্য রান্না করতে হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো সেটা দেখানো হয় না, তার জন্য আমার ভিডিও সেরকমভাবে হয় না। আর ঘর বাড়ি তো অগোছালো হয়ে রয়েছে, যার জন্য ঘরটাও যে ঝাড় দিয়ে ভিডিও শেয়ার করব সেটাও হয় না, মানে একবারেই অগোছালো হয়ে আছে। ঘরটাকে যে আমি কোন দিন ভালোভাবে ধরতে পারবো তার ঠিক নেই, তো সেটাই। আর একটা চৌকি হলে ঘরে ঠিকঠাক হয়, কিন্তু তাও চৌকি দিলে আবার একটা সমস্যা, দেখা যাক কী করবো না করবো, সামনের মাস হোক, মাসটা আসুক আগামী মাস, তো তখন দেখা যাবে। সেটাই ফ্যানের হাওয়াতে বসলাম, একটু চুলটা খুলে দিই একটু, দিয়ে তারপরে
চুলটা শুকিয়ে নিই, আবার পরে গল্প করবো রাত। এখন রাত 9টা বেজে গেছে, সেই বিকাল থেকে গল্প করছি, 9টা বাজতে 5 মিনিট রাত। সাইকেলটা চালাতে হবে। এখন বাজছে 9টা 40। তোমাদের দাদাভাই নিয়ে এসেছে খাবার একটু, তাই এখন একটু বসে বসে খাবো, তাই তো? একটু বসে বসে খাবো। জলটা নিয়ে আসি, ধরো। তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? কথা কও না কেন? তুমি কি রাগ করেছো? নেতিয়ে একবারে ছিঁড়ে চুড়ে পড়ে গেল রে। একবারে নেতা গেছে? কতক্ষণ ধরে নিয়ে বসছিলাম? নিয়ে আসতেই নেতা গেল। তো কিছু কিছু খেতে ইচ্ছা করছিল, তাই একটু এগরোল নিয়ে এসেছে। তো ভাবলাম যে চলো একটু এগরোল খাওয়া যাক, তারপরে ভাত মাখবো সুন্দরভাবে, লেবু কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে। দুপুরে একটু তরকারি রয়েছে, সেটা হবে না? সেই 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 মজা। ঠিক আছে, আমি তো খুলতেই পারছি না। খুললা তো উল্টো দিকটা, কি না গুজে দিয়েছে। খুললা তো আবার উল্টো দিকটা। উল্টো দিক কোথায়? এই তো। আমি তোমার মতো ভুল করবো না। তো এদিকে যে রাত্রেকার খাবার মেখে নিয়েছি, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। সেই আলুর তরকারি ছিল, আলুর তরকারি দিয়ে লঙ্কা দিয়ে ভালোভাবে একটু লবণ দিয়ে মেখে নিলাম, আর সাথে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের রাত্রেকার খাবার। আমার ভাতটা ওখানে বাইরে রয়েছে, তো ভাতটা মাখতে হবে, মাখে নিলাম। লেবু দিয়েছি। কেমন আছে? ভালো লাগছে? লেবু দিয়েছি। কটা বাজে এখন? 10টা 7। কোথায়? 10টা 15 বাজছে। আর এইদিকে এই যে আমি মাখছি ভাত, এখন মেখে খাবো। আর বাইরে সব গল্প গুজব চলছে, রূপালি দি, তারপর নিপিকা সব গল্প করছে। দেখি আমার খাওয়ার পরে যদি গল্প আসর থাকে তাহলে বেরোবো, আসর না থাকলে বেরোবো না। এদিকে বন্ধুরা খাওয়া দাওয়া করে বাইরে গেলাম, আসর দেখি শেষ হয়ে গেছে। দিয়ে আসরে দাঁড়িয়েছিল শুধু নিপিকা, তো নিপিকারাও ঘরে ঢুকলো, আর বাইরে বেশ একটু আধটু হাওয়া দিচ্ছিল। অতক্ষণ যে বসে থাকলাম একটু হাওয়া পাইনি, তাই নিপিকা বলছে যে তুমি ঘরে গেলা, তখনই হাওয়া শুরু করেছে। তো যাই হোক, এখন হচ্ছে শুয়ে পড়বো, তাই মশারির ভেতরে ঢুকে গিয়েছে। আর ভুলে গিয়েছিলাম ভিডিও শেষ করতে। ভিডিও এমন কি উলট পালট ভিডিও করেছি, মানে কি বলবো তোমাদেরকে, কিছু বলার নাই, সেরকমই ভিডিও হয়ে গেছে। যাই হোক, শুয়ে পড়বো এখন। আর কি ভিডিওটা শেষ করছি এখানে। আর একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আর লাইট বন্ধ করে চলে এসেছি, ভুলে গেছিলাম। ঠিক আছে, তোমাদের দাদা ভাই লাইট ধরেছে, আমি এখন ভিডিওটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমার সুস্থ থাকা, ভালো থাকা।